আদর্শ হিন্দু হোটেল একটা পাইস হোটেল যেটা কিন্তু খুবই ফেমাস গড়িয়ার কাছে। তো চলো আজকে চলে যাবো আমি এই পাইস হোটেলেরই নতুন একটা রেস্টুরেন্টে, যেটা কিন্তু একদম নতুন ওপেন হয়ে গেছে বালিয়াতে। আদর্শ হিন্দু হোটেল যেটা কিন্তু কামালগাজির একদমই কাছে যুবতীর্থ মোড়ে কিন্তু রয়েছে আদর্শ হিন্দু হোটেল, যেখানে কিন্তু কম বেশি প্রচুর মানুষ এসে ওখানে খাওয়া দাওয়া করে। আর তাদেরই একটা আউটলেট, সেটার নাম হলো টুলাস কিচেন অ্যান্ড ক্যাফে। আজকে সেখানেই যাব। এখানে কিন্তু পাওয়া যাচ্ছে 199 299 এর থালি, আর আনলিমিটেড থালি আছে। তো চলো আজকে বেশি দেরি না করে এখানে খেতে যাব। তো এখানের এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব, আর তার সাথে থাকবে গল্প আড্ডা সঞ্জিত কাকুর সাথে আর অতনের সাথে। তো চলো ব্লগটা স্টার্ট করি এবারে। হ্যালো ফ্রেন্ডস, আমি মাম্পি, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি কিন্তু আজকে চলে এসেছি টুলাস কিচেন অ্যান্ড ক্যাফেতে, যেটা কিন্তু আদর্শ হিন্দু হোটেলেরই আরেকটা যেটা আউটলেট হয়েছে রেস্টুরেন্ট, সেখানে চলে এসেছি আজকে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। যাদের করছি পুরোটা শেয়ার করবো, সাথে থাকো সেই সব ভিডিওটা কন্টিনিউ করো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। কীভাবে যেতে হবে না হবে সবটা শেয়ার করে দেবো। তো চলো পুরো ভিডিওটা দেখো, আস্তে আস্তে সবটাই বলে দেবো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আজকে কিন্তু আমরা ব্লগটা স্টার্ট করলাম ঢালাই ব্রিজ থেকে। যেহেতু আমরা গড়িয়াতে থাকি সেই জন্য গড়িয়া থেকেই ব্লগটা স্টার্ট করছি। আর বাদিকে চলে গেলে কিন্তু পাটুলি মোড় পড়বে, ডান দিকে গেলে কিন্তু কামালগাজি রোড। এই ডান দিকে গেলেই কিন্তু তোমরা আদর্শ হিন্দু হোটেলের পাইস হোটেল যেটা সব থেকে পুরনো সেইটা পেয়ে যাবে যুবতীর্থ মোড়ে। আর আমরা কিন্তু চলে যাচ্ছি এখন টুলাস কিচেন অ্যান্ড ক্যাফেতে, যেটা নতুন হয়েছে বালিয়ার ভেতরে। ঢালাই ব্রিজ থেকে আসতে গেলে কিন্তু ডান দিকে দুটো রাস্তা পড়বে, দুটো রাস্তা ফেলে তিনটে রাস্তা যেটা ডান দিকে ঢুকছে সেই রাস্তাটা কিন্তু ঢুকতে হবে তোমাদেরকে। এটা কোন বটতলা? ছোট বটতলা কি বালিয়া রোড কমলা সুইটস এর এখান দিয়ে ঢুকতে হবে। এটা এখান থেকে ঢুকে বেশ খানিকটাই যেতে হবে নাকি? অল্পই, বেশি রাস্তা না। আচ্ছা, বালিয়ার ভিতরের রাস্তা এটা, তাই তো? এখান থেকে একটুখানি তোমাদের যাতে আসতে সুবিধা হয় সেই জন্য কিন্তু পুরো রাস্তাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ঢালাই ব্রিজ থেকে কিভাবে আসতে হবে। সামনেই দেখতে পাচ্ছ এরকম বড় বোর্ড পড়বে টুলাস কিচেন অ্যান্ড ক্যাফের। ফাইনালি আমরা তো এখন এসে গেছি টুলাস কিচেন অ্যান্ড ক্যাফেতে। তো দেখতেই পাচ্ছ এটাই কিন্তু এন্ট্রেন্সটা, যেখান দিয়ে আর কি ঢুকতে হবে। আর এখানে গেলে কিন্তু তোমরা একটা বড় বোর্ড পেয়ে যাবে, যেটা তোমাদেরকে ঢোকার সময় দেখালাম। তো চলো ঢোকা যাক। হলো এন্ট্রেন্সটা, তো চলো যাওয়া যাক। একা একা আমরা কি জয়েন করতে পারি? খেয়ে নে খেয়ে নে। ফাইনালি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন ভেতরে চলে এসেছি টুলাস কিচেন অ্যান্ড ক্যাফে। তো এখানের ভিতরের অ্যাম্বিয়েন্সটা ঠিক এই রকম। এখানে সামনে কিন্তু রয়েছে মকটেল কাউন্টার, আর ডান দিকে কিন্তু পুরো সবকিছু খাবার সাজানো রয়েছে। আর তো চলো দেখতেই পাচ্ছ এখানে সব চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে, যেখানে বসে আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর এখানে সামনেই কিন্তু এখান দিয়ে ঢুকলাম, দেখতেই পেলে কোথা দিয়ে ঢুকলাম আমরা এখন। তো চলো বেশি দেরি না করে তোমাদেরকে পুরো আর কি ডিটেলস শেয়ার করব। আর চলো কথা বলা যাক অতনুর সাথে। তো এখন সামনে বসে আছে অতনু, যাকে আর কি সবাই চেনে। বাবার ছেলে, এখন বাবার ছেলে এখন বসে আছে। তো যাই হোক, আমরা তো এখন চলে এসেছি টুলাস কিচেন অ্যান্ড ক্যাফেতে, যেটা রয়েছে বালিয়ার ভেতর দিকে। একটু তোমাদেরকে তো রাস্তাটা দেখিয়ে দিয়েছি। এটা মধ্যবালি, এটা হচ্ছে মধ্যবালি। একটু অ্যাড্রেসটা বল। বালিয়া মোড় থেকে জাস্ট ডান দিকে ঢালাই ব্রিজ থেকে আসছে। অবশ্য আমি দেখিয়ে দিয়েছি রাস্তাটা আসার সময়। তাই যে প্রথমে একটা দিনের জন্য বা দুটো দিনের জন্য না, আমি সারা জীবন যখন আমার কাছে আসো সারা জীবনই এটা করব। তো থালিগুলো তোমাদেরকে দেখাই, এখানে কি কি থালি আছে। বাঙালি থালি 299 আছে। ভাত, ডাল, মাছের মাথা দিয়ে ডাল আছে, আলু ভাজা, পোস্ত, শুক্তো, এঁচোড় চিংড়ি, তাই তো? মালাইকারি, পাবদা, মাটন, মানে সবকিছু 299 এ। না, কিছুটা স্ল্যাশ থাকে, দেখো স্ল্যাশ। আচ্ছা, স্ল্যাশ দেয়া আছে। আচ্ছা, তুমি দুটো রকমের সবজি পাবে। আচ্ছা, ঠিক আছে, ডাল যে কোনো একটা পাবে, আলু ভাজা তো পাবে, ভাজা দু রকমের পাবে। আর মাছ আছে যেটা পাবদা মাছ আর চিংড়ি মাছের মালাইকারি, মানে মানে যে কোনো একটা, নয় পাবদা মাছের মালাইকারি, এই পাবদা চিংড়ি মাছের মালাইকারি, নয় আর পাবদা মাছের তরকারি। আচ্ছা। আর অনেকে পাবদাও খায় না, চিংড়িও খায় না, কাঁকড়া তো আছে। আচ্ছা, অপশন আছে ওটা। মাটন বা চিকেন, মাটন অনেকে মাটন খায় না। আচ্ছা, এটা হলো নন ভেজ থালি, তাই তো? আর এটা কি ভেজ? এটা ভেজ। আচ্ছা, এটা 199 এ হলো ভেজ থালি আর 299 এ হলো নন ভেজ।
খুব ভালো। এখানে কিন্তু 199 আর 299 এ অবিশ্বাস্য প্রাইসে কিন্তু এখানে সব থালি পাওয়া যাচ্ছে। এখানের থালিগুলো কিন্তু দুর্দান্ত খেতে আমি শুনেছি। তো চলো আজকে কিন্তু সেই থালিগুলোই খেতে এসেছি, আর মেনু কার্ডটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর মকটেল কাউন্টারে কি কি আছে সেটাও কিন্তু পুরো লিস্ট দেওয়া আছে, তোমরা কিন্তু গিয়ে দেখে নিতে পারো। তো দেখতে পাচ্ছ এখন অতনু আমাদের সামনে বসে আছে। এবার তুই বল যে এখানে এলে তুই কি কি খেতে আর কি রেকমেন্ড করবি সবাইকে? আমি এখানে আপাতত এখানে সবাইকে যেটা রেকমেন্ড করি, যেটা তোমাকেও করলাম এখন, এটা বাঙালি থালি খেয়ে দাও। আচ্ছা, ঠিক আছে। 299 মালাই কারি পাবে, মাটন পাবে, দু রকমের সবজি পাবে, ডাল পাবে, মিষ্টি পাবে, পান পাবে। পানও আছে? পানও আছে, শেষ কথা। ঠিক আছে, বাঙালি খাবার বলে কথা, বাঙালি খাবার বলে শেষ কথা। মিষ্টি পান না বলে বাঙালি খাবার একদমই তাই। তো সেই জন্য আমি বলবো যে তুমি এসে কখনো বাঙালি খাইটা ট্রাই করো। আদার্স তো প্রচুর মাছ, চিতল মাছের মুইটা, যেটা আমাদের ওই রেস্টুরেন্টে হতো না। আচ্ছা, তো যাই হোক এখানে এলে সব রকম চাইনিজ থেকে শুরু করে সব পাওয়া যাবে, ইন্ডিয়ান মোগলাই সব পাবে। ওই রেস্টুরেন্টে শুধুমাত্র দুপুরবেলা ভাত পেতে, এখানে তুমি সব পাবে, রুটিটা পাবে না। কিন্তু আমি ওই দোকানের কিন্তু খাবার অলরেডি ট্রাই করেছি, কিন্তু সবাই সব ওখানে যাওয়া হয়নি আমার। ধারণা হয় একটা ক্র্যাবস পাবে না, তাহলে ওটা একটা ক্র্যাব মশলা কখনো খাবে? আচ্ছা, এখানে আছে তো, এমস তো থাকবে না, তাহলে ওইটা একটা অর্ডার কর। ঠিক আছে, ঠিক আছে, এটা ক্র্যাব মশলা খাবে, মনে রাখবেন। তো যাই হোক আমরা তো দুটো থালি অর্ডার করেছি, একটা ভেজ একটা নন ভেজ, যেটা একটা 199 আর একটা 299। তো দুটোই অর্ডার করেছি, দুটোই কিন্তু তোমাদেরকে দেখাবো কি কি আছে না আছে। তো চলো দেখানো যাক কি কি আছে, তারপর খাওয়া দাওয়া স্টার্ট করবো। ফাইনালি দেখতেই পাচ্ছ দুটো থালি নিয়ে নিয়েছি, এটা ভেজ আর এটা নন ভেজ, দুটো থালি নেওয়া হয়ে গেছে। তো চলো এবার খাওয়া যাক। তো তোদের এখানে কি রাইস এক্সট্রা চাইলে পাওয়া যায়? ওকে, আর সবজি কি আনলিমিটেড না ওটা লিমিটেড? সব আনলিমিটেড, মাছ মাংসটা বাদে তোমার সব আনলিমিটেড। ওকে, কত খাবে খাও না, আমাদের শুধুমাত্র কিন্তু তোমাদের জন্য না। এটা পাবদা মাছ এখানে যে শুধু সবজিটা তুমি কত খেতে পারবে, ভাত সবজি তুমি কত খেতে পারবে না, মানে আনলিমিটেড। ওকে, কি ট্রাই করলে? ডাল। আজকে কি মাছের মাথা দিয়ে হয়নি তাই তো? আজকে ভেজ ডাল আছে। আমাদেরও কিছু মানে আমরা ইয়ে করি যে ভেজ ডাল কখনো ভালো লাগে কখনো নরমাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি যদি এমনি ভেজ ডাল চাইতে তোমাকে ব্যবস্থা করে দিতাম, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, বানিয়ে দিতাম আমি তোমাকে এক প্লেট। কিন্তু আমাদের আজকের হয়েছে একটু ভেজ ডাল। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। যাই হোক এবার আমার শুরু করার পালা। আমি তো খাওয়া শুরু করে দিয়েছি, তুই একটু আমাদের সাথে খা। না আমি তো খেলাম, জাস্ট তুমি একটুখানি খা, জাস্ট আসার আগে খেলাম। ডালের গন্ধটা দারুণ বেরোচ্ছে। ডালটা দারুণ। ডালটা দুর্দান্ত সত্যি, হ্যাঁ টেস্ট, আমি ডাল দিয়ে শুরু করলাম, দুর্দান্ত হয়েছে খাবারটা, মানে ডালটা স্পেশালি। এটা কি শাক আছে? শাকটা ট্রাই করি। যেটা দিয়ে স্টার্ট করেছি সেটা যদি ভালো হয়, বাদ বাকি আইটেমগুলোও ভালো হবে, তাই না? কেমন আছো বলো? খুবই ভালো আছি। তো এসেই তো কাকুর সাথেও দেখা হয়ে গেল, খেতে খেতেই কাকু চলে এসছে। তো এলাম এখানে কি আছে না আছে জানতে। দেখছিলাম তুমি খাবারও টেস্ট করছিলে, মনে হয় এইখানে ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, মিস্ত্রিদের দেখে আমার এটা, আমার দোকানটা চলে গুডেলের উপর একদম। হ্যাঁ, আমি কিন্তু খাবার কোয়ালিটি দিই, সেই গুডেলটা আমার আছে একদম। কিচ্ছু আমি খেয়েছি, আমি জানি বেসের উপরে আমার কাস্টমার আসে, সেই কাস্টমারটা বেসটা নষ্ট হয়ে গেলে, নষ্টটা এক মিনিট সময় লাগে একদম, তৈরি করতে বছরকে বছর লেগে যায়, সেটা ঠিক কথা। এবারে সেই মিস্ত্রিরা যদি আমার বদনাম করে দেয়, সেটা আমার বদনাম, ওর কিচ্ছু হয়। সেই জন্য দেখছিলাম তো তুমি গিয়ে সব টেস্ট করছিলে কোনটায় ঠিক আছে না আছে। জিনিসটা কিন্তু সচরাচর সব জায়গায় কেউ করে না, মানে এসে শোনো, ওরাও মানুষ, ওরাও কিছু না, কিন্তু আমাদের যে লেবার মিস্ত্রি মালিক, যদি এদের মধ্যে যদি বন্ডিং না থাকে তাহলে কোনো জায়গায় স্ট্যান্ড করা যাবে, সেটা ঠিক কথা। আচ্ছা, তোমার ওই পুরোনো দোকানে কি কি নতুন আইটেম এসছে একটু বলো। ও নতুন আইটেম, আরে বাপ রে বাপ, না মাছের আমি বিভৎস আইটেম নিয়ে এসেছি। যেমন হচ্ছে ওখানটা আমি তোমার চিতল মাছের মুইটা করতাম না, আচ্ছা ওটা বানাচ্ছি।
আচ্ছা তোমার যেটা হচ্ছে পোস্তর বড়া, বাঙালি সবথেকে ফেমাস জিনিস, বানাতাম না, ওটা বানাচ্ছি। তারপরে চিংড়ি মাছ দিয়ে কচুর লতি, চিংড়ি মাছ দিয়ে কচুর লতি এটা বানাচ্ছি। আচ্ছা, কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা, এটা দুর্দান্ত লাগে, এটা বানাচ্ছি। প্লাস ক্র্যাব তো রয়েছে, ক্র্যাব আছে, মালাইকারি আছে, তারপরে সবই পাওয়া যাচ্ছে। ওখানে বেশি আইটেম পাওয়া যাচ্ছে। দেখো এখানটা কটা দিন করে হয়, দুপুরে হয়তো 25টা 30টা কাস্টমার হয়, আর ওখানটা কাস্টমার হয় 250 থেকে 35। তো ওখানে আইটেমটা তো বেশি রাখতেই হবে। আর ওখানে কি হয়, রাস্তা তো পথচারী, মানে একটা গাড়ি নিয়ে যাচ্ছে, দেখলো একটা দোকান, একটা ভিড় আছে, দাঁড়িয়ে গেল, জিজ্ঞাসা করলো কি আছে, যখন দেখলো তার মনের মতো জিনিস পাচ্ছে, নিয়ে চলে গেল। এবার আজকে যখন পাচ্ছে, সে কালকে আসতে বাধ্য হবে যে হ্যাঁ ওখানে গেলে জিনিসটা পাবো। ভালো খাবার আসলে হবে না, আসলে দাঁড়ালে হবে না। আমি বলি, সবাইকে বলি যে বাঙালিয়ান আমি বলছি, সেটা পরোক্ষভাবে তুমি মিলিয়ে নাও, বাঙালিভাবে খাবার দিতে পারছি। একদমই এটাই আমার সবাইকে বলো। আস্তে আস্তে আমরা চাইনিজ, তারপর তন্দুরি, এইসব খেতে খেতে আমরা এখানে তো সবকিছুই দেখলাম যে আছে, বাঙালি আমরা হারিয়ে যাচ্ছি আস্তে আস্তে। সে তো ঠিক কথা। আমি চাইছি বাঙালিটাকে ধরে রাখতে। ভাত দাও এখানে ভাত দাও। তোমার ভাত শেষ? হ্যাঁ, আচ্ছা, খাবারের টেস্ট সত্যি খুব ভালো। মানে ডাল দিয়ে স্টার্ট করেছি, দুর্দান্ত ডালটা। তারপর তো আস্তে আস্তে আমি এখনো মানে শুরুই করতে পারিনি। হ্যাঁ, আমি এখনো শুরুই করিনি। তোমার কোনো তরকারিতেই হাত পড়ে? হ্যাঁ, আমি কথা বলতে বলতে আর হাত পড়েনি। শুক্তোটা খাও। আর একটা বলবো, আরেকটা জিনিস যেটা হচ্ছে ওই লাউ ডাঁটা দিয়ে আলু পোস্ত, ওটা খেয়ে রাখো। দুর্দান্ত হয়েছে ভাই, এটা এর রং চেঞ্জ হয়ে যাবে। টেস্ট করে বলো। ও মাংস, পুরো মাংস। পাটা তো মানে গাছ পাটা কি এমনি এমনি বলেছে, মাংসই তো। সত্যি আমি এক কথায় বলতে পারি, এত কম দামে আর এত ভালো টেস্টি খাবার মানে কোথাও দিতে পারবে না। 199-এ ভেজ থালি আর 299-এ নন ভেজ থালি কেউ দিতে পারবে না এরকম। আর দুর্দান্ত খাবার সত্যি, সত্যি খুব টেস্টি। ওটাই এক্ষুনি বলছিলাম আমি, একদমই। চিংড়ি কিন্তু হ্যাঁ, সত্যি দুর্দান্ত খাবারগুলো। এটা মানে কাকিমার নাম না? তুলাস কিচেন। হ্যাঁ, বুঝতেই পেরেছি। ইচ্ছা ছিল আমি কোনোদিন রেস্টুরেন্ট করতাম, তুলাস কিচেন। তোদের মানে রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবারের টেস্ট দারুণ। মানে এটুকুনি বলতে পারি, কেউ যদি আসে কোনো খাবারে বলতে পারবে না যে এটা খারাপ। আমরা অন্য জায়গায় খেয়েছি, বলতে পারবো যে এটা খারাপ লাগছে বা এটা একটু টেস্ট কম লাগছে। মানে এখানে এলে মানুষ পেট ভরে শান্তিতে টেস্টি খাবার খেতে পারবে। একদমই তাই। পেট তো সবাই অনেকে ভরাতে পারবে, পকেটটাও ভরা থাকে, একদম রিজনেবল প্রাইস, একদম। পকেটটাও ভরা থাকে। নেক্সট আইটেম ট্রাই করছি। কিছুটা খেয়ে দাও, মনে হয় খুবই সুন্দর। আমি একটুখানি মুখে দিয়ে টেস্ট করেছি। আমি ওই দোকানের খাবার টেস্ট করেছি, খুবই ভালো ছিল। আর এখানের খাবারও খুবই টেস্টি। নিয়ে টেস্ট করো, সাইজটা দারুণ। একটা চিংড়ি দিয়েই হয়ে যাবে, এরকম একটা চিংড়ি দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তো নেক্সট আইটেম হলো পাবদাটা, হিউজ। আর এই বাবারে পুরো গরম গরম। আমি এবারে মটন খাও খাও। 1 ঘন্টা পরে মটন খাওয়ার মটনের উদ্যোগ আছে। সত্যি 1 ঘন্টা হয়ে গেল আমরা এসেছি, তাই না? এবার ট্রাই করো তুমি। আমি তো এখনো এইগুলোই শেষ করতে পারিনি। ও অলরেডি হাফ খেয়ে আমাকে দিয়ে দিয়েছে। দারুণ। এখানে এসে খেতেই হবে এইসব আইটেমগুলো, দুর্দান্ত। কোনটা কেমন? সলিড। এটা তো এখানে টুলাস কিচেন অ্যান্ড ক্যাফের কার্ড আছে, পুরো সব ডিটেলস দেওয়া আছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই এই জায়গাটায় গিয়ে ঘুরে এসো আর খাওয়া দাওয়া করে এসো। খুব অ্যাফোর্ডেবল প্রাইস। হ্যাঁ, অ্যাফোর্ডেবল প্রাইস তো রয়েছে আর খুবই ভালো লাগবে তোমাদের ওখানে গিয়ে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। আবার নেক্সট ব্লগে দেখা হবে। টাটা।